শাইখুল হাদিস মাওলানা ইসাক আল মাদানী। ইলমে হাদিসের প্রচার ও প্রসারে শাইখুল হাদিস মাওলানা ইসাক আল মাদানী এক কৃতবিদ্য দায়ী ইলাল্লাহ, অসাধারণ মেধাশক্তির অধিকারী, ইলমুল ওহী ও আরবি সাহিত্যের খেদমতে ব্রতচারী মহান সাধক। সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনে তার কর্মতৎপরতা অনস্বীকার্য। আলিম সমাজকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আনয়নে তার অবদান সত্যি প্রশংসনীয়। জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে ইসলামী চিন্তাবিদ ও গবেষক হিসেবে অর্জন করেছেন বিশেষ খ্যাতি। জন্ম ১৯৫৭ সালে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার বাউশী গ্রামে। ঐতিহ্যবাহী ধার্মিক পরিবারে পিতা ইসবর আলী ও পিতামহ ওয়াজেদ আলী সমাজসেবী ও ধর্মপ্রাণ হিসেবে সুপরিচিত ছিলেন। বাউশী স্কুলে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে ভর্তি হন ফুলবাড়ি আজিরিয়া ফাজিল মাদ্রাসায়। প্রথম বিভাগে কৃতিত্বের সঙ্গে দাখিল ও আলিম উত্তীর্ণ হন। সরকারি আলিয়া মাদ্রাসা সিলেট থেকে ফাজিল ও কামিল শেষ করেন। ১৯৭৫ সালে মদনমোহন কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগে নবম স্থান লাভ করেন। ১৯৭৬ সালে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগে। ১৯৭৮ সালে সৌদি সরকারের বৃত্তি নিয়ে চলে যান মদিনা বিশ্ববিদ্যালয়ে। মেধা তালিকায় তৃতীয় মেধাস্থান অর্জন করে ডিপ্লোমা সম্পন্ন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে আরবি ভাষা ও সাহিত্যে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে লিসেন্স সম্পন্ন করেন। ১৯৮৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে এমএ পাশ করেন। অতঃপর বৃহত্তর সিলেটে মাদ্রাসা শিক্ষার ইতিবৃত্ত শিরোনামে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি সম্পন্ন করেন। তার বিরল কৃতিত্বের জন্য সৌদি সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীনে দায়ী হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। ১৯৯২ সাল থেকে ডেপুটেড শিক্ষক হিসেবে শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসায় শাইখুল হাদিস হিসেবে কর্মরত আছেন। সৌদি ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি তিনি। তাহফিজুল কোরআন শিক্ষা বোর্ড সিলেটের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। শিরক, বিদাত ও কুসংস্কারের মূলোৎপাটনে ১৯৯৮ সালে তার উদ্যোগে জাতীয় পর্যায়ে তাওহিদ বিষয়ক সাধারণ জ্ঞান প্রতিযোগিতার আয়োজন করা হয়। তাওহিদ ও ইসলামী আকীদা বিষয়ক একাধিক বই লিখেছেন। ছোটদেরকে আরবি ভাষা শিক্ষাদানের লক্ষ্যে একাধিক বইও তিনি রচনা করেছেন। পারিবারিক জীবনে তিনি 2 পুত্র ও 4 কন্যা সন্তানের জনক। মহান আল্লাহ রাব্বুল আলামিন নিবেদিত প্রাণ এই ইসলামী শিক্ষাবিদ ও গবেষকের নেক হায়াত ও উত্তরোত্তর সমৃদ্ধি দান করুন, আমিন। হাদ্দাসানা প্রোগ্রামের আয়োজন করেছেন, যখন সারা বিশ্বে বাংলাদেশ সহ কিছু সম্প্রদায়ের মানুষ ইসলামের দ্বিতীয় উৎস হাদিসটাকে অস্বীকার করতেছে। মুনকিরিনে হাদিসের জবাবে এই প্রোগ্রাম করা হচ্ছে। এই জন্য আমি প্রোগ্রামের শুরুতে এই মাশায়েখদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। রাসূল বলছেন, আমার সকল উম্মত বেহেশতে যাবে ইল্লা মান আবা, ওই ব্যক্তি, ওই মুসলমান ছাড়া যে আমাকে অস্বীকার করবে, আমার সুন্নতকে অস্বীকার করবে। কালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন, হায় আল্লাহর রসুল, ওমান ইয়াবা, কারা আপনাকে অস্বীকার করবে? কাল, আল্লাহ রসুল বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যিনি আমার আনুগত্য করবে, আমার সুন্নতের অনুসরণ করবে, সেই বেহেশতে যাবে, এবং যিনি আমাকে অস্বীকার করবে, আমার সুন্নতকে অস্বীকার করবে, আমার অবাধ্য হবে, সেই কি করবে? ফাকাদ আবা, সেই আমাকে অস্বীকার করলো। আল্লাহ রসুল বলছেন, আলা ইন্নী উতিতুল কিতাবা, আলা তোমরা সতর্ক হও, ইন্নী সাবধান, ইন্নী উতিতুল কিতাবা ওয়া মিসলাহু মাআহু, আমাকে কুরআন দেওয়া হয়েছে এবং কুরআনের সাথে কুরআনের মতো আরেকটি জিনিস দেওয়া হয়েছে, সেটা হলো সুন্নাহ, সেটা হলো রসুলের হাদিস, সেটা হলো রসুলের 23 বছরের জিন্দেগির আকওয়াল, আফআল, তাকারির, তার বাণী, তার কর্ম, তার সম্মতিগুলো। এটা কোরআন যেভাবে মর্যাদাপূর্ণ, কোরআন যেভাবে মান্যবর, মানতেই হবে, এগুলোকে এইভাবে মানতে হবে। আমি আলহামদুলিল্লাহ দীর্ঘ 35 বছর ধরে হাদিসের খেদমত করে যাচ্ছি।
আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ, যিনি শাহজালাল জামিয়া পাঠানটোলার ভিত্তি স্থাপন করেছিলেন। এই প্রতিষ্ঠানে আমি 1990 সাল থেকে নিয়ে 1990 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত হাদিসের খাদিম হিসেবে আছি। আমি নিজকে মুহাদ্দিস মনেই করি না, আমি খাদিমুল হাদিস। রসুল বলেছেন আমি দুটি জিনিস রেখে গেলাম, একটা হলো আমার কোরআন আর আরেকটা হলো আমার সুন্নাহ, আমার হাদিস। আর আল্লাহর রসুল হাদিসে বলেছেন নাদ্দারাল্লাহু ইমরান, আমার সেই মুসলমান ব্যক্তি, সেই মুহাদ্দিসকে আল্লাহ তার চেহারাকে উজ্জ্বল করুন, যিনি সামিয়া মাকালাতি, যিনি আমার হাদিসকে শুনেছে, ফাওয়াহা, হাদিসকে ভালোভাবে ধারণ করে রেখেছে, ও হাফিজাহা, এটাকে স্মরণ করেছে, ও বাল্লাগাহা, এবং অন্যর কাছে পৌঁছে দিয়েছে। আজকের মুহাদ্দিসিনে কেরাম যারা হাদিসের খেদমত করছেন, আমি যিনি নগণ্য খাদিম, এই 30-35 বছর ধরে হাদিসের খেদমত করছি, এটা আসলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে দায়িত্ব পালন করা সব মুসলমানের উচিত। তারই সুযোগ্য সন্তান হুসাইন বিন ইসহাক আল মাদানী হাফেজাহুল্লাহকে পাঠিয়েছেন তার পক্ষ থেকে আমাদের ক্ষুদ্র উপহার, ভালোবাসার এই দৃষ্টান্ত, ভালোবাসার এই নাজরানা গ্রহণ করবার জন্য আমি এই পর্যায়ে স্টেজে আসতে আহ্বান করছি মুহতারাম শেখ হুসাইন বিন ইসহাক আল মাদানী হাফেজাহুল্লাহকে। তিনি এসে তাঁরই গর্বিত পিতা ফদিলাতুল উস্তাজ শেখ মাওলানা ইসহাক আল মাদানী হাফেজাহুল্লাহর পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট, নগদ 50,000 টাকার অর্থ সম্মাননা, সবুজপত্র পাবলিকেশনসের পক্ষ থেকে মূল্যবান বই, আল হারামাইন পারফিউমসের পক্ষ থেকে আতর ও সুগন্ধি এবং কোহিনুর কেমিক্যালসের পক্ষ থেকে মূল্যবান আকর্ষণীয় গিফট হ্যাম্পার গ্রহণ করবার জন্য আমি সম্মানিত অতিথিদ্বয়কে বিনয়ের সাথে অনুরোধ করব ক্ষুদ্র এই ভালোবাসার উপহার ওস্তাদের জন্য পাঠাতে, তারই সন্তানের হাতে তুলে দেওয়ার জন্য। قلبي وروحي أخفي ولساني